এবার যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব মেদিনীপুর দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবুজ আবিরের ঝড় তৃণমূল কংগ্রেসের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২টি আসনেই জয়ী তৃণমূল। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের একটি সমবায় ভোটে প্রার্থী দিতে পারেনি বিজেপি, প্রার্থী দেয়নি সিপিএমও। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের সবকটি আসনে জয় তৃণমূলের। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সবুজ ঝড়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ আসনে জয়ী তৃণমূল। পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। রাম বামের জোট পর্যুদস্ত, কোণঠাসা বিরোধী শিবির। তৃণমূল জিতল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, তার উপর বিধানসভা কেন্দ্রটিও বিজেপির দখলে। পূর্ব মেদিনীপুরের ময়নার একটি সমবায় ভোটে একটি আসনেও প্রার্থী দিতে পারল না প্রধান বিরোধী দল বিজেপি। প্রার্থী দিতে পারেনি বামেরাও। ময়নায় সমবায় সমিতিতে মোট আসন ৪২। পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নামের ওই সমবায় সমিতির নির্বাচনে মোট ভোটার ১০২৩ জন। মূলত পূর্ব দক্ষিণ ময়না, নোনাকুড়ি, শ্যামগঞ্জ, পূর্ব দোবান্ধি ও পাটনা গ্রামের বাসিন্দারা হলেন ভোটার। সমবায় সূত্রে খবর, সেখানে লেনদেনের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছিল শনিবার। রবিবার ছিল মনোনয়নের শেষ দিন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো বাম বা বিজেপি সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দেননি। ২০১৮ সালেও এই সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এই ময়না বিধানসভা কেন্দ্রটি গত ভোটে শাসক দলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ১২৬০ ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন বিজেপির অশোক দিন্দা। তারপরেও বিজেপি এই সমবায়ে প্রার্থী দিতে না পারায় বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে কটাক্ষ শাসক দলের নেতৃত্বের। পূর্ব মেদিনীপুরের মানুষ বিরোধী দলটা শুভেন্দু অধিকারীর কাছ থেকে বিচ্ছিন্ন, বিজেপির কাছ থেকে বিচ্ছিন্ন। এখন যদি বিজেপিকে প্রশ্ন করেন, তারা বলবে তৃণমূলের সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি। ওরা ভোটারের কাছ থেকে ক্যান্ডিডেট খুঁজে পায়নি। এর দ্বারা প্রমাণিত হচ্ছে আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজেপির প্রতি মানুষের মোহ ভঙ্গ হয়েছে। বিরোধীদের আক্রমণের নিশানায় শাসক দল। ওখানে আপনার নমিনেশন করা বা লোকজনকে যে সঠিকভাবে তার দায়িত্ব যে সে বুঝে নেবে, তার যে ব্যবস্থা, সে সুযোগটাই ওরা দিচ্ছে না। লুটপাট করছে, নমিনেশনে গিয়ে সেখানে মারধর করছে, নমিনেশন ফাইল ছেড়ে দিচ্ছে, প্রার্থীকে ঢুকতে দিচ্ছে না। এইভাবে একটা অরাজকতার সৃষ্টি তৈরি চলছে। তৃণমূল নিজের ক্ষমতার জন্য গণতন্ত্রকে কিভাবে লুণ্ঠন করতে পারে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে কিভাবে লুণ্ঠন করতে পারে, এটা আজকের কালচার নয়, তৃণমূলের বহুদিনের কালচার। আর এই কালচার তৃণমূল অভ্যস্ত, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে আগামী ২৪ সালের নির্বাচনে, লোকসভা নির্বাচনে এদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে। নিজের জেলাতেই রাস আলগা, তাহলে কি পায়ের তলায় জমি হারাচ্ছেন বিরোধী দলনেতা? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ ও সুব্রত পাত্র, কলকাতা টিভি।